ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9:30 তো। ও বাবা, 9:30 বেজে গেছে। ব্রাশ টাশ করা হয়ে গেছে, মামাইকেও ব্রাশ করালাম, নড়ে 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 আয় 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 করতে করতে। তারপরে এলো ছেলে আমার, তারপরে ব্রাশ করিয়ে ও নিচে চলে গেছে। এখন আমি নিচে যাচ্ছি, ব্রেকফাস্ট করাতে হবে। সকালের আমার যা কাজ, বিছানা টিছানা এখানে আমার তোলা হয়ে গেছে। আমাদের উপর ঘরটা এই শীতকালেতে কি আরাম কি আরাম, গরমকালেতে পুরো মরে যাওয়ার অবস্থা হয়ে যায়, মানে টেকা যায় না। সকালবেলাতে 9টার পর থেকে মানে হয়ে গেল একবারে, আর থাকতে হবে না উপর ঘরে। তো সেই জন্য এই গরমকাল এলেই ওপর ঘরেতে ওই সকালবেলা থেকে যা নাবি একদম উঠি রাতের বেলাতে, তখন এসি টেসি চালানো হয়, একটু শোয়া যায়। দুপুরবেলাতে এসি চালালেও কোনো লাভ হয় না, মানে এতটাই বিভৎস গরম থাকে, কোনো কিছু উপকার হয় না এসি চালিয়ে। আর শীতকালটাতে হচ্ছে ততটাই আরাম, কি যে আরাম ওপর ঘরে, কি বলবো। কালকে রাতের বেলাতে কম্বল নিয়ে রীতিমতো গরম লাগছে এই ঠান্ডার মধ্যে। ওপর থেকে নিচে নেমে এসেছি, ওরে বাবা, নিচটা হচ্ছে তার অপোজিট, নিচটা আবার ভয়ঙ্কর ঠান্ডা। ওই জন্য ওপরে এই শীতকালেতে এই নেবেছি, খানিক্ষণ পর যা উঠবো আবার কালকে সকালবেলাতে নিচে নামবো, ওখানেই ফিক্সড। এবার টুকটাক খাওয়া দাওয়া এই সমস্তর জন্য নামি, কিন্তু এমনি থাকি আর কি ওপরে। নিচটা বড় ঠান্ডা। মামাই, তোমার ব্রেকফাস্ট নিয়ে আসছি। খিদেতে পেটে ব্যথা শুরু হয়ে যাবে। দাদুকে থ্যাংক ইউ বলেছিস? বলেছি। আর পকেট ধরে টানাটানি করছিস কেন? না এখন আর নয়, তুই সরে যা, খেয়ে নে। তো জলের বোতলটা কোথায় রাখলাম রে বাবা? মামাইকে খাওয়ানো হয়ে গেছে, আর এখানে আমার মা সর্বস্ব ধুতে বসেছে। এখন বাজার এনেছে বাবু, এই এক ঝামেলা এই করোনা এসে, সব এক এক করে ধোয়া, ওখানেও তাই হয়। আজকে আমাদের রান্না হবে দুপুরবেলাতে, এই যে বলো যাচ্ছি, নিম পাতা ভাজা, খুব ভালো লাগে খেতে, আর মাছ হবে। কি বলছিস? কি হয়েছে? আবার ডাক পড়েছে ছেলে, কি হয়েছে? একদম ঢপের ঢঙের, এইগুলো একদম কিনতে নেই, একদম এই বন্ধুগুলো দেখে বায়না করতে নেই, এত বাজে বন্ধু। বলে ওকে শান্ত করা, না হলে যা বন্দুক দেখবে কিনে দাও কিনে দাও আর কিনে দাও, বন্দুক কিনে কিনে পারা যাচ্ছে না। মা এখানে মাছ ধুচ্ছে, পোনা মাছ, বললাম যে রেখে দাও আমি ধুয়ে দেবো, পোষালো না, নিজেই শুরু করে দিয়েছে ধুতে। কালকে আমাদের পরোটা হয়েছিল রাতের বেলাতে, পরোটা রয়েছে, সেটাই আমি খাবো এখন। তরকারি আছে নাকি? হ্যাঁ ফ্রিজে আছে, নিয়ে কালকে কি একটা, ওর নামটাই যতদূর সম্ভব বোধহয় আমি লিখেছিলাম, আমার ঠিক খেয়াল আসছে না। স্মল লেটারগুলো দেখাচ্ছি, ছেলে আমার সব দেখছি ভুলে বসে আছে। কালকে সন্ধেবেলাতে বোধহয় 6:10-15 নাগাদ ওকে আমি ক্যাপিটাল আর স্মল লেটার লিখতে দিলাম, সেটা শেষ হলো হচ্ছে রাত 8:10-15 করে। 2 ঘন্টা ধরে ওই খালি ওই একটা জিনিসই লিখেছে, ক্যাপিটাল A to Z আর স্মল A to Z। ওই জন্য একটুখানি পড়াতে বসিয়েছি। বাবা ছাতে গেছে, পেছন পেছন পালালো। এবার আয়রে 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 করবো, তারপরে যদি ছেলে আমার দয়া করে আসে।
রস করতে, ওকে বলিনি, আমি চুপি চুপি নেবে এসেছি। ওকে বললেই এক্ষুনি আমার মাথা খাবে, আমি করব আমি করব আমি করব, ওই জন্য আমি বলিনি, চুপি চুপি এসেছি। ও এখন রয়েছে ওপরে, কারণ বললাম যে শীতকালেতে ওপরেই আমরা এখন সেটেল হয়ে গেছি, ওখানেই সেটে গেছি এখন ওপরে। একটু আগে মা ফোন করেছিল, মানে আমার শাশুড়ি মা বলছে তোদের খাওয়া হয়ে গেছে। আমি খাওয়া হয় হজমের দিকে, ওখানে তো দেরি হয় এই টাইমে, এখন 3টে বাজে যায়, এই টাইমে আমাদের ওখানে খাওয়া হয়। আর এখানে খাওয়া সব টাইম হচ্ছে তাড়াতাড়ি, এখানে 1:30 খুব জোর হলে যদি ছেলের খেতে দেরি হয় তাহলে হয়তো সেটা 1:45 হয়ে যায়, 2টোর মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট। ওই জন্য আমাদের হজমের পথে এখন। নিচটাতে আসতেই মনে হচ্ছে যেন বিঁধছে ঠান্ডাটা, ওপরটাতে একবারে দারুণ। উইদাউট সোয়েটারে আমি ঘুরে বেড়াচ্ছি। কি বলছি, হয়ে গেছে রস, এবার যাবো ওপরে। তুমি নিয়ে তারপরে এসো, তুমি চকলেট খাবে, তুমি চকলেট খেয়ে তারপরে এসো। মা প্রতিদিনকে নিচে শোয়, এই দুপুরবেলাটাতে নিচে শোয়ে, ছেলেকে নিয়ে আমি ওপরে শুই। মাকে বললাম যে আজকে চলো ওপরে, একটু গরমও রয়েছে আর তাছাড়া একটু গল্প টল্প করতে পারবো। যদিও গল্প করতে গেলে ছেলে ঘুমোবে না, ঘুমোবে না ঘুমোবে। কালকে তো বিকালে, এই কালকে দুপুরবেলাতে ঘুমোয়নি, তার যে ঘুমোবে। এই রস খাবি, আয়, চলে ভুলে গেছি। স্ট্র আমি ইচ্ছে করে নিয়ে আসিনি, তুই স্ট্র দিয়ে খেতে বড্ড দেরি করিস। আচ্ছা আজকে খেয়ে নাও, বিকেল বেলাতে দুধুর সাথে স্ট্র দেবো। না না নে কি বাজে 9:30। আমি একটুখানি বেরিয়েছিলাম, দরকার ছিল, খানিক্ষণ আগে ফিরে হাত মুখ ধুয়েছি, এখন বসেছি মামাইকে খাওয়াতে। এই যে ছেলে আমার এইখানে, নাও হাতে নাও, হাঁগালেতে। সন্ধ্যেবেলাতে চা মুড়ি টুড়ি খেয়ে নিয়ে তারপরে বেরিয়েছিলাম, আর ফিরতে একটুখানি দেরি হয়ে গেছে। এখনও আমাদের রুটি হয়নি, মামাইয়ের রুটিটা করে আগে খাওয়াতে বসিয়েছি। মা আটা মেখে ফেলেছে, আমার একটু দেরি হয়েছে বলে, তা মাকে বললাম যে তোমাকে আর রুটি করতে হবে না, তুমি রাখো, আমি ওকে খাইয়ে এসে তারপরে করছি। আর রাতের বেলাতে বেগুন পোড়া হয়েছে, রুটি অমলেট এই সমস্ত খাওয়া হবে। আমার রুটির সাথে অমলেট খেতে ভীষণ ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। আমাকে যদি শুধু রুটি আর অমলেট দিয়ে দেওয়া হয় আমি রুটি খেয়ে নেবো। এই তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, বাই বাই। আর ঘুরে এসেই আমার স্কিন কেয়ার যা করার আমি একবারে করে নিয়েছি। জলটা যা ঠান্ডার, বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা। আমি জানি না, অনির্বাণ যেমন ফোনেতে আমাকে বলছিল যে ওখানে খুব একটা ঠান্ডা নেই, কিন্তু আমাদের এইখানটাতে একটুখানি, তো ওই পাশে থেকে এইদিকে একটুখানি ঠান্ডাটা বেশি হবে। আর তারপরে সামনে বলছিলাম পুকুর আছে, বাইরে খুব ঠান্ডা। তো ঠিক আছে, টাটা, হ্যাঁ চললাম আজকে।